দেখতে 6 বছর হয়ে গেল 6 ইন্টারন্যাশনাল ম্যাগাজিন সানজের পথ চলা। আর এই 600তম বছরে ম্যাগাজিন লঞ্চ সেরেমনিতে রয়েছি আমরা মিডিয়া পার্টনার টুডে স্টোরি। সেই সঙ্গে কিন্তু একই দিনে সেরা সেরা সম্মান 2025 সিজন 4 তুলে দেওয়া হলো সেসব বিশিষ্ট মানুষের হাতে যারা কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হলো সেরা সেরা সম্মান 2025। কারা তারা, কি অভিব্যক্তি তাদের, চলুন যাই কথা বলি তাদের সঙ্গে। আর অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে ধরবো আপনাদের সামনে। জীবনে তো ভালো মন্দ মিশিয়ে সবার জীবনে, তো আমার জীবনে ওই রকমই চলছে। টুডে স্টোরির দর্শকদের এটাই বলবো, যেভাবে আপনারা সকলে আমাদের সকলকে আশীর্বাদ দিয়ে এসেছেন, ভালোবাসা দিয়েছেন, এইভাবে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, আরো ভিউজ বাড়ান, আর সকলে পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যাওয়ার্ড তো যে কোনো অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে, যেহেতু আমার প্রফেশনে অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি, সব ধরনের অ্যাওয়ার্ড। এইটা একটা নতুন প্রফেশন, যাতে আমি কাজ করছি আস্তে আস্তে, প্যাশন, তো তাতে অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগবে, বেশ ভালো লাগছে। আর বীরাঙ্গনা যার জন্য অ্যাওয়ার্ড পেলাম, খুব যত্ন করে আমরা কাজটা করেছি। ডেফিনেটলি খুব ভালো লাগছে। অ্যান্ড সবচেয়ে আইরনি হচ্ছে আমি প্রোগ্রামের সাথে ইটস বিন 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স আমি যুক্ত রয়েছি আই গেস। অ্যান্ড প্রত্যেকবার এত মানুষকে এত এনকারেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ সানজকে। অ্যান্ড আগের বারও আমি এসেছিলাম শুধুমাত্র এই মানুষগুলো আমার এতটা ক্লোজ, আমার আগের পায়ের ব্যথা ছিল, অ্যান্ড এভরিওয়ান সেই অবস্থাতেও আই অ্যাম দেয়ার। তো আমার সত্যি 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 খুব ভালো লাগছে, স্পেশালি দিস টাইম ভার্সেটাইল আর্টিস্ট, অ্যান্ড দিস ইজ ভেরি বিগ ফর মি। কারণ আর্টিস্ট হিসেবে আমাদের একটাই ইচ্ছে থাকে যে বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা, অ্যান্ড সেখানে সেটা যখন ওনারা মনে করেছেন, দিস ইজ ভেরি বিগ ফর মি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর এটা নিয়ে আমরা আসছি, আর সোনার সংসারে বাইরের এখানে নির্বাচনগুলো আসছে, ভীষণ ভালো লাগছে। প্রথমবার একসাথে এসেছি না, গানা হয়েছে বুঝতে পারছি না, এমন ঢোকাটা মাত্র ঠিক আছে, ভালো লাগছে দেখা। সাজে অ্যাওয়ার্ড পেয়েছি, এই যে মোস্ট পপুলার মেল কন্টেন্ট ক্রিয়েটার 2025, খুব ভালো লেগেছে। অ্যান্ড সাথে গিফটও পেয়েছি, একটা ছাতা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা শ্রীমতী তরুণী তুলে দেব বেস্ট অ্যাক্ট্রেস ইন আ নেগেটিভ রোল ফর সাজের পক্ষ থেকে সেরা সেরা সম্মানে যেমন সম্মানিত করা হয় বিভিন্ন বিভাগে সেলিব্রিটিদের, সেরকম কিন্তু সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও সেরা সেরা সম্মানে সম্মানিত করা হলো। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে। আর সানজের প্রোগ্রাম এর আগেও এসেছি, এবং এই একটাই প্ল্যাটফর্ম যারা সারা মানে সব জায়গায় যারা নিজেদের সেরা শিল্পীদের প্রমাণ করতে চায়, তারা এই প্ল্যাটফর্মটা খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে। সাজের সাথে তো আমি অনেক দিন থেকেই যুক্ত, অ্যান্ড আজকে সেরকম প্রতি বছরের মতনই আরেকবার একটা অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যান্ড বিশেষ করে অ্যাক্ট্রেস হিসাবে যেটা পেয়েছি আমি অ্যাজ এ মিউজিক ভিডিওর জন্য, যেটা পুজোর সময় রিলিজ করেছিল, গৌরী এলো বাড়িতে। অ্যান্ড খুব ভালো একটা মিউজিক ভিডিও, দুর্গাপুজোর ওপরে দারুণ ভিডিও। আপনারা সকলে ডেফিনেটলি দেখুন, গৌরী এলো বাড়িতে সার্চ করে। আশা করছি খুব ভালো লাগছে, আমার তো ডেফিনেটলি খুব ভালো লেগেছে। সাজের প্রোগ্রামে তো প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে, কারণ রূপমদা ভীষণ কাছের মানুষ। তো রূপমদা যখন আমন্ত্রণ করে তখন তো সেখানে আসতেই হয়, এবং এই ভেনিউটাও অসাধারণ। প্রত্যেক বছর রূপমদা চেষ্টা করে এখানে করার, আগের বছরও করেছিল। প্রচুর সেলিব্রিটিদের সঙ্গে দেখা হয়, আড্ডা হয়, গল্প হয়। তার সাথে অ্যাজ আ বেস্ট ভোকাল আর্টিস্ট অ্যাওয়ার্ডটা ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের যে কাজটা করি সেটার জন্য যদি আমরা স্বীকৃতি পাই, তো এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে। ধন্যবাদ সাজ ম্যাগাজিনকে, ধন্যবাদ রূপমদাকে, ধন্যবাদ টুডে স্টোরিকে। খুব ভালো লাগছে, আর অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে। আর এটা আমার ফার্স্ট টাইম কাজ করা ম্যাগাজিনে, তো ধন্যবাদ রূপমদাকে, অসংখ্য ধন্যবাদ যে আমাকে যোগ্য মনে করেছে আর এই কাজটা দিয়েছে। আর খুবই ভালো লাগছে। রূপমদার সাথে আমি আগেও অনেকবার কাজ করেছি, আবার সেকেন্ড টাইম কাজ করলাম সাজ ম্যাগাজিনে, তো ভীষণই ভালো লাগছে আমার কাজটা করে। অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা বলবো, এই যে পুচকিটা যে আছে আমার সাথে, ও আমার স্টুডেন্ট।
আজকে আমি এখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলাম, তার সাথে যে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো যে আমার স্টুডেন্ট এইটুকু বাচ্চা মেয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে খুবই গর্ব হচ্ছে। সাজের সাথে আমার প্রথমবার কাজ, রূপমদার সাথে কাজ করতে তো বরাবরই ভালো লাগে। প্রথমবার ফার্স্ট টাইম আমি অ্যাওয়ার্ড পেয়েছি মোস্ট পপুলার ফ্যাশন মডেল। থ্যাংক ইউ রূপমদা, থ্যাংক ইউ সাজ আমাকে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড গিফট করার জন্য। সকল দর্শককে শুভ বিজয় সকলকে আমার যারা বড় আছে যারা আমার বন্ধু ছোট তাদের শুভেচ্ছা এবং প্রত্যেককে দীপাবলির আগাম শুভেচ্ছা। তো ম্যাগাজিন যে মাত্র 6 ইয়ার্স কমপ্লিট করলাম, 2020 থেকে যখন শুরু হয়েছিল ভাবিনি কখনো থেকে একটা কাজ করতে পারবো। প্রত্যেক বছর দীপাবলিতে কলকাতার কোনো একটা অনুষ্ঠান করতে পারবো। তোমাদের আশীর্বাদ সকলের ভালোবাসা পাচ্ছি এবং তার সাথে সেরা সেরা সম্মান এবছর 22 থেকে এটা শুরু করেছিলাম। এবছর আমরা প্রায় 17-18 জন অভিনেতা অভিনেত্রীদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও 50 জন মানুষের চেষ্টা করছি। আমরা ছিলাম সানজের 6 ইয়ারের ম্যাগাজিন লঞ্চ সেরেমনিতে, যেখানে বসেছিল চাঁদেরহাট রিজেন্টা অর্কসেট। সেলিব্রিটিরা তো আছেনই, তাছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত যারা সেই সব গণ্যমান্য ব্যক্তিদেরও কিন্তু সম্মানিত করা হয় সেরা সেরা সম্মান 2025-এ। আর তারই কিছু ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে টুডে স্টোরির পর্দায়। ক্যামেরা সুহানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।